খুবই প্রতিবাদ এবং নিন্দা জানাই যে আপনারা ডান্সার করে ওই মূল্যায়ন দেন না। ভালো ভালো যারা নাচে তাদের শোকেস করেন, তাদের নিউজ কভারেজ করেন, তাদেরকে টক শোতে ডাকেন। তো এই জন্য আমাদের দেশে এরকম ভালো ভালো আছে বা হবে, তৈরি হবে যদি এভাবে আরো প্রমোশনটা দেওয়া হয়। এটা একদমই দেয় না। কি করলে হবে আমি জানি না, হয়তো অনেক ভাইরাল হতে হবে আমাদের, হয়তো বা জানি না। আমরা এখানে খালি 2 দিনে টিকটক করে এখানে আসিনি। 2 দিন ধরে 2টা কাজ করে ভাইরাল হয়েছে, তাদের নিয়ে এত টানাটানি মাতামাতি বিভিন্ন সেক্টর, নাটক, সিনেমায় হচ্ছে, সব জায়গায় হচ্ছে, মিউজিক ভিডিও, বিজ্ঞাপন, ডান্সার, কোরিওগ্রাফাররা কি দোষ করছে, তাদের নিয়ে কেন এত মাতামাতি হচ্ছে না। দেখা যায় যে নাচ 20 বছর ধরে নাচ করে, তার এক্সপিরিয়েন্স, তার কোয়ালিটি, তার লেভেল দাঁড়িপাল্লায় মাপলে এতটুকু ভারী হবে। আর যার 2 দিন ধরে নাটক করছে বা মিডিয়া বিজ্ঞাপন করছে এতটুকু ওয়েট, তাকে ইনভাইট করে তাকে মানে ওই পরিমাণে, এইটার জন্য আমি খুবই মানে প্রতিবাদ জানাচ্ছি যারা এটা দেখবেন বিভিন্ন সেক্টর বা বিভিন্ন, মানে আমি খুবই প্রতিবাদ এবং নিন্দা জানাই যে আপনারা ডান্সার করে ওই মূল্যায়ন দেন না। সো এইটা দেওয়া উচিত আমি মনে করি, এবং নাচের ক্যাটাগরি করা উচিত, বেস্ট ডান্সার, বেস্ট কোরিওগ্রাফার অ্যাওয়ার্ড দিবে, এটা উচিত। এবং এটা সবসময় এটা নিয়ে কথা বলি। সেই ক্ষেত্রে এটা জাস্ট বিকজ অফ যে এই মিডিয়াতেই যারা এই নাচের জায়গাটাকে তারা ওই জায়গাটা নিচ্ছে না, স্পেশালি ছেলে নৃত্যশিল্পীদের, তাই না? কারণ একটা কিছুতে আমরা ছেলেদেরকে, আমরা ভালো যারা করে তাদেরকে আমরা করতেই পারি। শুধু এটা না, এরকম আরও ভালো ভালো ডান্সার অনেক আছে, আমার মনে হয় যেটা করা উচিত। ভালো ভালো যারা নাচে তাদের শোকেস করেন, তাদের নিউজ কভারেজ করেন, তাদেরকে টক শোতে ডাকেন, তাদের কাজ দেখান, আমার মনে হয় এটা করা দরকার। নাহলে কীভাবে আগাবো? দেখেন টেরেন্স লুইস, রেমো ডিসুজা, প্রতীক, কত ডান্সার, সবাই আমরা এক নামে চিনি, তার না ধর্মেশ, অনেক আছে। সো এই জন্য আমাদের দেশে এরকম ভালো ভালো আছে বা হবে, তৈরি হবে যদি এভাবে আরও প্রমোশনটা দেওয়া হয়। এটা একদমই দেয় না, দিতে চায় না। এই ধরনের ক্ষেত্রে কি আসলে একদম কারো নাম বলা যাবে যে খুব বিব্রতকর পরিস্থিতি হয়েছিল, মানে কারোর সাথে? না, আমি নাম বলতে চাই না, কারণ মিডিয়া অনেক ছোট ম্যাক্সিমাম। আমার ব্যাপারটা ওই জায়গায় না। দেখা যায় যে এখন তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি একটা জায়গা পৌঁছেছি, স্টিল লং ওয়ে টু গো, বাট ম্যাক্সিমাম বড় বড় জায়গায় বা যারা ক্রিয়েটিভ ডিরেক্টর বা যারা সব প্রোগ্রাম অ্যারেঞ্জ করে, ওরা হচ্ছে আমার পরিচিত, এক নামে চিনে। দেখা যায় যে তাদের সাথে কথা বলতেছে, কাজের প্রশংসা করতেছে, বাট কাজের সময় যখন আমাকে শোকেস করতে পারবে, মানে আমাকে দেখাইতে পারবে, সেইটা করে না। সেটা আমার বেলায় হয়, তার মানে আর অনেকের বেলায় হয়। এবং এটা কোরিওগ্রাফারদের এগিয়ে আসা উচিত, যে আমাদের দেশে আসলেও কোরিওগ্রাফারদের ওই সম্মান, ওই রেসপেক্টটা আসলেও নাই, যেটা দেওয়া উচিত। মানে এটা আমি এটার জানি না, এটা হয়তো বা কী করলে হবে আমি জানি না, হয়তো অনেক ভাইরাল হতে হবে আমাদের, হয়তো বা জানি না। কারণ বিষয়টা কী হয় যে আর্টের যারা বড় বড় জায়গায় আছে তাদের উদ্দেশ্যে আমি বলবো, শিল্পর মাপটা কিন্তু অনেক মানে সূক্ষ্মভাবে করতে হবে, এবং তারা করতে পারে। কিন্তু থাকে না, একটা শিল্প আমরা এখানে খালি 2 দিনে টিকটক করে এখানে আসিনি। প্যাশন, ডেডিকেশন, সমস্ত জীবনের সব কিছু বিসর্জন দিয়ে, অনেক কিছু বিসর্জন দিয়েছে, পারিবারিক অনেক প্রোগ্রাম, কত কিছুতে যায়নি, নাচের ক্লাস, নাচের অনুষ্ঠান, নাচের প্রোগ্রাম। সো এই জায়গায় আমি এসেছি। আমি আশা করি, আমি আমার কথা বলতেছি, মানে আমার মতো আর অনেকে আছে। তো সেই জায়গায় যখন মনে হয় যে 2 দিন ধরে 2টা কাজ করে ভাইরাল হয়েছে, তাদের নিয়ে এত টানাটানি মাতামাতি, অবশ্যই তাদের নিয়েও করুক, বাট দ্য থিং ইজ তাহলে যারা রিয়েল ট্যালেন্ট, বিভিন্ন সেক্টর, নাটক, সিনেমায় হচ্ছে, সব জায়গায় হচ্ছে, মিউজিক ভিডিও, বিজ্ঞাপন, ডান্সার, কোরিওগ্রাফাররা কী দোষ করছে, তাদের নিয়ে কেন এত মাতামাতি হচ্ছে না। সো আমি মনে করি যে যোগ্য ভালো ভালো ডান্সার, কোরিওগ্রাফার আছে, তাদেরকেই করা উচিত। আদারওয়াইজ তার এই জিনিসটাকে খুবই অবমূল্যায়ন করা হয়, এবং এটা খুবই খারাপ, এবং নেচার উইল টেক রিভেঞ্জ।